দেখুন, এখন যেহেতু অল্প অল্প একটু ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে, তো এই নভেম্বর মাসেও কিন্তু আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে বেশ পুনে ভ্যারাইটি জবা ফুল গাছগুলি থেকে আমি ভালোই ফুল আপাতত পেয়ে যাচ্ছি। তো এই ফুল পাওয়ার জন্য এখন জবা গাছগুলিকে একটু অন্যরকমভাবে পরিচর্যা করতে হবে। তো আপনারা করবেন কি, এই সময় জবা গাছগুলিকে ওপেন সানলাইটে রেখে দেবেন, শেডযুক্ত জায়গাতে কিন্তু রাখবেন না। জলসেচ ব্যবস্থাটা ভালোভাবে করবেন, যেন টবের মাটি একদম ড্রাই না হয়ে যায়, তাহলে কিন্তু মানে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যেতে পারে। আর একটা বিশেষ কাজ করবেন এই সময়, আপনারা তো খোল ভেজানো জল নিশ্চয়ই দিচ্ছেন, একটু গাঢ় করে দেবেন। আর তার সঙ্গে সঙ্গে আর একটা কাজ করবেন কি, লাল পটাশ অর্থাৎ এমওপিটা আপনারা 1 লিটার জলে আইসক্রিম চামচের 3 চামচ ভর্তি করে নিয়ে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে আপনারা সেই খাবারটাকে আপনাদের এই জবা গাছে এই সময় প্রয়োগ করবেন। এই খাবারটা আপনারা মিনিমাম 12 দিন বা 15 দিন অন্তর অন্তর একবার করে প্রয়োগ করবেন। তাহলে দেখবেন আপনাদের জবা গাছে কিন্তু গাছ ভর্তি করে কুঁড়ি আসবে। কারণ এই সময় দেশি জবা গাছগুলিতে ফুল বিশেষ মানে খুব একটা পাওয়া যায় না। কিন্তু পুনে ভ্যারাইটি গাছগুলিতে দেখেন আমি যেভাবে ফুল ধরিয়েছি, আপনারাও কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু ফুল পাবেন এই পুনে ভ্যারাইটি জবা ফুল গাছ থেকে। আর কুঁড়ি দেখবেন হলুদ হবে না, মানে পাতাও কিন্তু হলুদ হবে না, কুঁড়ি কিন্তু সবুজ অবস্থায় হলুদ হয়ে পড়েও যাবে না। বা কুঁড়ি যখন দেখবেন মুখ ফাটছে তখন অনেক সময় কুঁড়ি ফেটে যায়, ফেটে গিয়ে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যায়, মানে ফুল ফোটে না আর কি। তো সেই সমস্যাগুলোও কিন্তু হবে না। দেখেন আমার এই জবা গাছের কুঁড়ি কিন্তু বেশ ভালোই পাচ্ছি আমি এখনও। আপনারা দেশি ভ্যারাইটি গাছেও কিন্তু এই খাবারটা প্রয়োগ করতে পারেন। তো দেখবেন 2-4টে ফুল হয়তো পাবেন। তবে বর্ষাকালে যেরকম দেশি ভ্যারাইটি জবা ফুল গাছ থেকে আপনারা ফুল পেতেন, সেরকম দেশি ভ্যারাইটি জবা গাছ থেকে ফুল আপনারা পাবেন না খুব সহজে।